আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এই রকমভাবে দই বেগুন বানালে যেমন হেলদি হবে তেমন টেস্টিও হবে। এইভাবে বানিয়ে নাও, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. আমি এখানে বেগুনকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে অল্প একটু পানি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। মশলা বেগুনের গায়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এরপর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে তাতে গরম করে মিডিয়াম আঁচ করে দিয়ে আমি বেগুনগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। দিয়ে এবারে ঢেকে দেব। ঢেকে দিয়ে এক পিঠ হয়ে গেলে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি দু পিঠ লাল করে ভেজে নেব। দই বেগুন অনেকভাবেই রান্না করা যায়, কিন্তু আমি যেইভাবে রান্না করেছি এইভাবে রান্না করলে একেবারে হেলদিও হয় আর খেতেও খুবই ভালো হয়। তোমরা একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখো, খুবই টেস্টি হয়। এরপর ভেজে তুলে নেব। বাকি বেগুনগুলো এইভাবে তোমরা ভেজে নেবে। এরপর আমি এখানে হালকা টক আছে এমন দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যখন স্মুথভাবে ফেটানো হয়ে যাবে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, এক চামচ ভাজা জিরে গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে এইভাবে আমি আবার মশলা মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে এই দইয়ে আমি একটি ফোড়ন দেব। এবারে ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, হাফ চামচ সর্ষে আর কারি পাতা দিয়ে আমি ভালো করে লাল করে ভেজে নেব। এই ফোড়নটাতে দই বেগুনের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। তোমরা এইভাবে এবারে লাল হয়ে গেলে এবারে দইয়ের মধ্যে আমি এই ফোড়নের মিশ্রণটি ঢেলে দেব। ঢেলে দিচ্ছি, দিয়ে এরপরে ভালো করে সব কিছু দিয়ে এরপরে ওই ফ্রাই প্যানটাও একটু ধুয়ে দিয়ে দিচ্ছি যেগুলো লেগে আছে। এরপর মিক্স করে নেব ভালো করে। তোমরা চাইলে বেগুনের পরও এই ফোড়নটা দিতে পারো, কিন্তু আমি বেগুনগুলো দেওয়ার আগে ফোড়নটা দিয়ে নিচ্ছি কারণ বেগুনটা নাড়ার সময় ভেঙে যাবে। এরপর বেগুন দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর তোমরা পরিবেশন করো ভাত রুটির সাথে।